আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর হ্যাঁ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আর আমার বন্ধু চলে গেছিলাম ঈশ্বরদী আলো জেনারেল হাসপাতাল, ওইখানে ব্লাড দিলাম। তো আমার একটা নানি হয় সম্পর্কে, কারণ ওনাকে আমি অনেক দিন যাবত ধরে ওনার ব্লাড ম্যানেজ করে দিতেছিলাম। তো আমার বন্ধুর বাসা পাবনার দিগান্তর ভিতরে। তো বন্ধু ওইখান থেকে আসছে ব্লাড দিতে। ও মূলত নানিকে 7 থেকে 8 বার ব্লাড দিছে। কি বলবো, নানির বয়স হয়ে গেছে, তো নানি প্রায় 12-13 বছর ধরে ব্লাড নিচ্ছে। অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখন। আগে তো তাও একটু ভালো ছিল, এখন অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। এই জন্য নানির ব্লাড নিয়ে কোনো হসপিটালে বা ক্লিনিকে না নিয়ে সরাসরি ওনার বাসায় চলে যাচ্ছিলাম। আমি, হাবিব আর হাসান মামা, আলোর ল্যাব টেকনোলজিস্ট, প্যাথোলজির। মামা তো ব্যবহার অসম্ভব পরিমাণের ভালো। তো মামার সাথে আমরা বন্ধুসুলভ আচরণ হয়। তারপরে দেখতে দেখতে চলে যাচ্ছিলাম গ্রিন সিটি। এটা আমাদের ঈশ্বরদীর সবচাইতে সুন্দরতম একটা জায়গা। মানে পাখির পলকে দেখা যায় যে জায়গাটা কত সুন্দর। দেখেন আপনারা, অসম্ভব সুন্দর। কি সুন্দর, তাই না? এখানে বিদেশিরা থাকে, বাঙালি এলাও না ভিতরে। এটা আমাদের ঈশ্বরদী রূপপুর গ্রিন সিটি। আর এখানে যে রাসায়নিকগুলো থাকে, এরা কাজ করতেছে মূলত আপনার আণবিকে, পারমাণবিকে। বাংলাদেশের সবচাইতে বড় প্রকল্প হলো ঈশ্বরদীতে তৈরি হচ্ছে। আমাদের ঈশ্বরদী পাবনার থেকে অনেক উন্নত। পাবনাকে ছোট করতেছি না, পাবনা আমার জেলা, তারপরেও বললাম, কারণ ঈশ্বরদীতে যেগুলো মেন কেন্দ্র আছে, পাবনাতে কিন্তু এগুলো নাই। কারণ আমাদের ঈশ্বরদীতে যদি হিসাব করা যায়, অনেক বড় বড় প্রকল্প আছে এবং ভালো ভালো যে আপনার প্রতিষ্ঠান সেগুলো আছে। এবং ঈশ্বরদীতে চাকরির জন্য বাইরে কোথাও যাওয়া লাগে না। ঈশ্বরদীতে আপনার পারমাণবিক আছে, যে কারণে আপনার পাবনার লোক, বিভিন্ন দেশের লোক এখানে এসে চাকরি করে। বিভিন্ন জায়গার লোক, দেশের লোক জানি না এটা। তারপরে আপনার ইপিজেড, ঈশ্বরদীতে অনেক ইপিজেড আছে, ছেলে মেয়ে উভয় ওখানে চাকরি করে। ঈশ্বরদীতে অনেক ধরনের স্বনামধন্য প্রতিষ্ঠান আছে, আরআরপি, স্বপ্ন, বিভিন্ন ব্র্যান্ড আছে ঈশ্বরদীতে। তো মনে হয় যে আমাদের ঈশ্বরদী আলহামদুলিল্লাহ অনেকটা উন্নত। রাজশাহীর যেরকম বিভিন্ন ব্র্যান্ড আছে, আড়ং, এগুলো সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। তো আমরা যাচ্ছিলাম শাহপুরে। দেখেন, শাহপুরে খালি লিচুর বাগান, লিচুর বাগান, লিচুর বাগান। আমাদের ঈশ্বরদী কিন্তু লেচুর জন্য বিখ্যাত, আর আমের জন্য বিখ্যাত রাজশাহী। যেহেতু রাজশাহী বিভাগ আমাদের, এজন্য আম লেচুর জন্য বিখ্যাত রাজশাহী। পাবনা আমাদের জেলা, আর রাজশাহী হলো আমাদের বিভাগ। আর আমাদের বাসা হলো ঈশ্বরদী উপজেলা, ঈশ্বরদী সব। দেখেন কি সুন্দর জায়গা, কি সুন্দর, এত সুন্দর পরিবেশ লাগতেছিল বলার ভাষার বাহিরে। শুধু দেখেন, শুধু লেচুর বাগান, লিচুর বাগান আর লিচুর বাগান, দুই সাইডেই মনে হচ্ছিল লেচুর বাগান। পরে চলে আসলাম, হাসান মামার নানার হাতে ক্যানালো করলো। দেখেন একদম চেহারা শেষ, ভেঙে গেছে। পরে এই যে ব্লাড দেওয়া শেষ, আমরা আবার গাড়িতে উঠে চলে আসলাম। চলে আসার সময় আমি আর হাবিব অনেক দুষ্টুমি করতেছিলাম। অনেক দিন পর দেখা। আমাদের ফ্রেন্ডশিপটা অনলাইনে, তবে আমাদের বন্ধুত্বটা খুবই গভীর। অনলাইন বলতেও কিন্তু ওর বাসা পাবনাতে, আমাদের ফেসবুকে পরিচয় না, আমাদের পরিচয় ফ্রি ফায়ার গেমে। ফ্রি ফায়ার গেমের থেকেও যে এত ভালো ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক হয় তা বলার ভাষার বাইরে। আমি আর হাবিব জলজান্ত প্রমাণ। পরিচিত হয়েছিলাম আমরা 7-8 জন ফ্রেন্ড ফ্রি ফায়ারে, সেই 2018 সালে। 2018 সালে যখন ফ্রি ফায়ার খেলতাম, তখন আমাদের ফ্রেন্ডশিপটা শুরু। 7-8 জন ফ্রেন্ড। অধিকাংশ ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, তাদের সাথে আর কথা বা যোগাযোগ হয় না, বা তাদের সাথে মনোমালিন্যটা এখন আর আগের মতো নাই। তবে হাবিবের সাথে যে আমার বেস্ট ফ্রেন্ড, সেটা আছে, থাকবে, সারা জীবন থাকবে ইনশাআল্লাহ। আর বন্ধু, তোমার কাছে একটাই কথা, বন্ধুত্ব কখনো নষ্ট করো না। আমাদের কিন্তু ফ্রেন্ডশিপ 8-9 জন দিয়ে শুরু হয়েছিল সেই 18 সালে। সবাই কিন্তু নাই, তুমি আর আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ।